আরে আমি কি যে বলি, শুধু রূপা নও, অপরূপা। তুমি দেবী স্বরূপা। তোমাকে তো বাড়ির কাজের লোক বলে মনেই হয় না। মেজে রাখা বাসনের মতো একেবারে ঝকঝক করছো। গোলাপ ফুল না লাগালেও গোলাপের মতোই সুগন্ধ ছড়িয়ে বেড়াচ্ছ। এইসব কথা অন্য কাউকে গিয়ে বলুন, আমাকে এগুলো বলবেন না। দিদি খুব ভালো মানুষ, সেই জন্য এখানে কাজ করি। দিদি আপনার ওপরে খুব ভরসা করেন, আপনাকে নিজের দাদার মতন ভাবেন। আপনার যা মনে হবে আপনি তাই করবেন বলে ভেবেছেন? আমার পিছনে লাগবেন না। আমার পিছনে লাগলে আপনার কপালে দুঃখ আছে। আরে এত রেগে যাচ্ছ কেন? বেচারি, তোমার বর তোমার সাথে থাকে না নাকি? একা একটা মেয়ে, কাজের জায়গা থেকে খাবার হয়তো পাওয়া যেতে পারে, ভালোবাসা পাওয়া যায়? যে ভালোবাসা পাচ্ছ না, আমি সেটা দেব বলে ভাবলাম। তার জন্য এত রাগ করবার কি আছে? আপনার কোনো ভালোবাসার দরকার নেই আমার। আপনার যেটা কাজ সেটাই আপনি করুন। মার দেওয়া সুতির শাড়ির মতো একদম স্টিফ আছে, পলিস্টার শাড়ির মতো স্মুথ বানাতে হবে। বানাবো। আমার কি সেই বিদ্যা জানা নেই নাকি? রূপা, একটু সবজি কেটে দে মা। কেন রে, অন্যের রাগটা তুই এটার উপরে দেখাচ্ছিস? ভুলভাল কেটে যাচ্ছিস তখন থেকে। ওই লোকটার উপর রাগ দেখাতে পারছি না তো। যাই হোক, হাতে একটা ছুরি আছে, সবজি কাটার মতন ওকে কুচি কুচি করে কেটে দেবো। কে তোকে কি বললো? কার উপরে তুই এত রেগে আছিস? ওই যে এসেছে না ভৈরব বলে লোকটা, ওর কথা বলছি। ও কি করেছে রূপা? ছোট দিয়ে আমাকে ওনার জন্য ঘরটা রেডি করে দিতে বললো। আমি গিয়ে ঘরটাকে